আচ্ছা চলো আরও কয়েকটা অঙ্ক দেখা যাক। ঠিক আছে, আমি আজকে যে প্রশ্নগুলো করাবো সেগুলো হচ্ছে মানে শতকরা যে প্রথম ক্লাসটাকে আমরা করেছি সেই রিলেটেডই, মানে সহজ সহজ প্রশ্নই কিন্তু আমি প্রথমত ধরছি। ঠিক আছে, যেমন ধরো তোমাদের সামনে যদি আমি আর একটা কোশ্চেন এরকম রাখি, ধরো যেখানে বলছে যে একটা 15% বৃদ্ধির ফলে একটা সংখ্যার বৃদ্ধি হয় 60। মানে বলছে 15% বৃদ্ধির ফলে বৃদ্ধির ফলে যদি এরকম বলে একটি সংখ্যার বৃদ্ধি হয়, একটি সংখ্যার বৃদ্ধি হয় বৃদ্ধি হয় ধরো 60, তাহলে বলেছে প্রকৃত সংখ্যাটি কত? প্রকৃত সংখ্যাটি কত? তো এখানে প্রশ্নটা কি বলছে সেটা আগে প্রথম বুঝতে হবে। 15% বৃদ্ধি হওয়ার ফলে একটা সংখ্যার বৃদ্ধি হয় 60। এখন যদি আমরা সংখ্যাটা যদি ধরি, মানে দুরকমভাবে করা যায়, যদি কেউ বীজগণিত নিয়মে করতে হয়, যদি আমরা সংখ্যাটা যদি ধরি এক্স, তার 15% বৃদ্ধি। এবার দেখো, আচ্ছা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে চাই, যদি যদিও এই প্রশ্নর সাথে রিলেটেড নয়, মানে এই জিনিসগুলো আমাদের খুব লাগে। ধরো একটা সংখ্যা আছে এক্স, ঠিক আছে, এই সংখ্যাটা যদি 15% বাড়ে তাহলে কত হবে? যদি বাড়ে, তা বাড়লে কত হবে? এক্স যেটা ছিল সে তো নিজে থাকবেই, তারপর কিন্তু যেটুকু বাড়ছে সেটা বাড়বে। মানে বাড়ছে কতটুকু? এক্সের 15% বাড়ছে, মানে এক্স গুণিত 15/100। বোঝা গেল? তাহলে সংখ্যাটা কত হলো? এক্স যুক্ত এক্স যেটা প্রথমে ছিল, মানে ধরো তোমাকে যদি 100 টাকা যদি থাকে, বললো এটা 15% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কত? 100 টাকা ছিল, তারপরে 100 টাকার 15% যেটুকু দামটা বাড়ছে সেটা হবে। বোঝা গেল? যেহেতু 100 টাকার 15% মানে 100 টাকায় 15 টাকা, 100 টাকার উপরে যদি 15% বৃদ্ধি পাই মানে আমরা সেটাকে আমরা বলতে পারি 115 টাকা। কিন্তু 200 টাকার উপরে যদি 15% বৃদ্ধি পাই তাহলে কিন্তু আমরা 215 টাকা বলতে পারি না। ঠিক আছে, কেন? কারণ 200 টাকার যদি কোনো একটা জিনিসের দাম যদি 200 টাকা ছিল, সেটা যদি 15% বৃদ্ধি পাচ্ছে তার মানে সেটা কত হবে? 200 টাকা যুক্ত 200 টাকার 15%, মানে 200 গুণিত 15/100। ঠিক আছে, তার মানে হচ্ছে 230 টাকা হবে। বোঝা গেল? যদি 100টাকার 15% বাড়া মানে, তাহলে 100 টাকার 15% মানে 15 টাকা, মানে 100-র সঙ্গে যোগ করে দিলেই হবে। আর 200 টাকা যদি বলে তাহলে 200 টাকার আগে তুমি 15% কত সেটা হিসাব করে নিতে হবে, দিয়ে তারপর সেটা 200-র সাথে যোগ করে দিতে হবে। তো এখানে প্রশ্নটাতে কী বলেছিল না, এক্স কোনো একটা সংখ্যার 15% বৃদ্ধির ফলে একটা সংখ্যার বৃদ্ধি হয় 60। তাহলে সংখ্যাটি কত? দুরকম নিয়মে আমরা করব। প্রথম বীজগতিক নিয়মে আমরা যদি দেখি, সংখ্যা যদি এক্স হয়, তার 15% বৃদ্ধির ফলে সংখ্যাটা বৃদ্ধি হয় 60, মানে যে 15% বাড়ছে, মানে বাড়লো কতটুকু? এক্সের 15%, মানে এক্স গুণিত 15/100। হিসেব অনুযায়ী কী বলছে? সংখ্যাটা পাচ্ছে 60, মানে যেটুকুটা বাড়ছে সেটাই তো বাড়ছে 60 টাকা। ব্যাপারটা বোঝো। ধরো একটা বিস্কুটের দাম ছিল, কোনো একটা ধরো 50 টাকা দাম ছিল। এখন আমি বলছি যে বিস্কুটটা দাম এখন 20% বেড়েছে, বেড়ে হয়েছে 55 টাকা। তার মানে 50 টাকা ছিল, এখন হচ্ছে 5 টাকা বেড়েছে। তো তার মানে 20%টাই তো 5 টাকার সমান, তাই না? তো এই যে 15% বৃদ্ধি হয়েছে এবং বলছে সংখ্যাটা বৃদ্ধি হলো তাদের 60, তার মানে এই 15% সমানই 60। তাহলে তোমার সংখ্যাটা বের করতে মানে এক্সটা কত। তার মানে আর যদি তুমি এখান থেকে বলো তাহলে তুমি অন্যভাবে করতে পারো, 15% মানেই হচ্ছে 60, 1% কত? 60/15, আর 100% মানে কত? 60/15 গুণিত 100 করে দেবে, যেটা উত্তর হবে সেটা। এটা এখানেও যখন দেখো তুমি একই পাবে, এক্স সমান পাবে, এখানে ছিল 60, এই 100টা উপরে গেলে পাশে গুণ চিহ্ন 100 হয়ে বসবে এবং নিচে হবে 15। 5 দিয়ে কাটা গেলে 5 3 15, 5 20 100 এবং 3 20 60, তার মানে 400। এখানেও তুমি পাচ্ছ কত? 400। 15 দিয়ে কাটলে 4 15 60, মানে হচ্ছে 400। বোঝা গেল? আচ্ছা, বেশি দেখাবো আর কয়েকটা প্রশ্ন দেখাবো। তো দেখো এখানে যেমন এই ধরনের প্রশ্নগুলো খুব দরকার এসএসসি জিডির জন্য। তো যেমন বলছে এক্সের 20% সমান ওয়াই এর 30% হলে
হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ। এই প্রশ্ন থেকে আরও কী ধরনের প্রশ্ন পড়তে পারে, এটা প্রশ্ন পড়তে পারে, অথবা এখান থেকে প্রশ্ন পড়তে পারে ওয়াই টু এক্স কত, বা বলতে পারে এক্স ইজ টু ওয়াই কত, বা বলতে পারে কি এক্স সমান ওয়াই এর কত শতাংশ। দেখো একটা প্রশ্ন থেকে কিন্তু আমি কটা প্রশ্ন তৈরি করলাম, 1 2 3 4, তাহলে এই 4 ধরনের প্রশ্নের উত্তরই কিন্তু আমরা এই একটা প্রশ্ন থেকে করতে পারি। তো এই সমস্ত প্রশ্নগুলো করার জন্য আমাদের কী করতে হবে, যেহেতু দেখো এক্সের 20% সমান ওয়াইয়ের 30% লেখা আছে, তুমি এখান থেকে ডিরেক্ট লিখে দিতে পারো 20x সমান 30y। অনুপাতে তোমরা করে নিতে পারো, অনুপাতে সর্বপ্রথম করে নিলে সুবিধা ভালো হবে। ঠিক আছে, এবার দেখি আমি এই দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি, ওয়াই টু এক্স এবং এক্স ইজ টু ওয়াই। এখান থেকে আমরা কী করে বের করবো, যদি আমরা এক্স ইজ টু ওয়াই বের করতে পারি তাহলে এক্স বাই ওয়াই করবো। এক্স বাই ওয়াই করলে কত হচ্ছে, তো দেখো এক্স বাই ওয়াই করলে ওয়াই যেহেতু এখানে আছে তাহলে কোনাকুনি 30 হতে হবে, মানে এখানে 30 হতে হবে, এখানে 20 হতে হবে। কীভাবে হতে হবে বলছি, কারণ কোনাকুনি গুণ করলে এই দেখো এই কোনাকুনি এবং এই কোনাকুনি গুণ করলে আগের যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু মিলতে হবে। কেউ যদি 20/30 লেখে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, চেক করে নিতে হবে যে ঠিক লিখছি কিনা ভুল। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এক্স ইজ টু ওয়াই সমান আমরা বলতে পারছি 3:2। ঠিক আছে, বলে দিতে পারছি। যদি আমাকে এখান থেকে কেউ জিজ্ঞাসা করে যে ওয়াই ইজ টু এক্স কত, তাহলে আমি বলে দিতে পারবো 2:3, এটা উল্টে দিলেই হয়ে গেল। এবার বলছি ওয়াই এক্সের কত শতাংশ, তার মানে ওয়াই সমান আমাদের বের করতে হবে। তাহলে এই লাইনটা থেকে আমরা চলে যাচ্ছি, এই লাইনটা থেকে আমরা যদি পাই 30y সমান হচ্ছে 20x ছিল, তাহলে এখান থেকে y সমান আমরা কী করবো 20/30, পাশে x পড়ে রইল। দেখো এখানে ভাষাটা লেখা আছে এক্সের কত শতাংশ, মানে এক্স তো থাকছে, তার পাশে কত শতাংশ, মানে 20/30 মানে কত শতাংশ সেটা দেখে নিলেই আমাদের গল্প শেষ। 20/30টাকে শতাংশ করতে গেলে কী করতে হবে, 20/30 গুণিত 100। ঠিক আছে, এখানে পাশে এক্স পড়ে রইল, তার মানে আমরা এখান থেকে বলতে পারছি 200/3 মানে 318 2 63.2 অফ এক্স। বোঝা গেল, তাহলে ওয়াইটা এক্সের কত পার্সেন্ট, 63.2। এখন যদি জানতে চাইতো যে এক্সটা ওয়াইয়ের কত শতাংশ, তাহলে আমরা কী করতাম, এক্স সমান কত বের করতাম, এক্স সমান করতাম এখান থেকে আমরা ব্যবহার করব 20x সমান ছিল 30y, তাহলে এক্স সমান কত পাবো 30/20y। ঠিক আছে, এবারে ওয়াইয়ের কত শতাংশ, মানে ওয়াই এর এই যে 30/20 এইটাকে পার্সেন্টেজ করতে হবে, মানে 100 গুণ চিহ্ন দিয়ে পার্সেন্ট। দেখো এখানেও যা করেছি এখানেও তাই করেছি, এখানে 30/20 হচ্ছে, তার মানে কাটারি করলে কত 5, তার মানে ওয়াই এর 150%। যেভাবে খুশি করতে পারো, এখন অনেক রকমভাবেই কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, এটা বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই। তাহলে আমি এখান থেকে কিন্তু 4টে টাইপের অঙ্ক কিন্তু আমি তোমাদের দেখালাম। আচ্ছা, এবারে ধরো এখানে আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, বলছে এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে, আচ্ছা এখানে আবার ওয়াই সমান এক্সের কত পার্সেন্ট বলছে, ওই ধরনের একই অঙ্ক। আচ্ছা তুমি যদি বলি যা চলো দেখিয়ে দিচ্ছি, হলে 30% হলে ওয়াই সমান এক্সের কত শতাংশ, যদি এরকম প্রশ্ন থাকে। ওয়াই সমান এক্সের কত শতাংশ মানে ওয়াই সমান কত ইন্টু এক্স, আমাকে সেটাকে বের করতে হবে। এই অঙ্কগুলো কী করবে, দেখো এর 50% সমান এর 30%, মানে সিম্পলি করে দাও 50 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 30 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাচ্ছি 50x, ভেঙে আমি করে দেখাচ্ছি 50x বিয়োগ 50y কীভাবে হচ্ছে, এই 50টা একবার এর সাথে গুণ হচ্ছে, আবার পরবর্তীতে বিয়োগ চিহ্ন দিয়ে 50টা ওয়াইয়ের সাথে গুণ হচ্ছে, সমান 30x প্লাস হবে 30y। কীভাবে হচ্ছে, 30টা এক্সের সাথে গুণ হচ্ছে, আবার 30টা ওয়াইয়ের সাথে গুণ হচ্ছে। এক কাছে এক্সগুলোকে করলে কত পাচ্ছি 50x বিয়োগ 30x সমান 30y
এই বিয়োগ 50y এইদিকে গেলে হবে প্লাস 50y। এবার ধরো তোমরা কি পরীক্ষার সময় এগুলো লিখলে করবে, তোমরা সেগুলো মনে মনে আমাকে যদি জিজ্ঞাসা করো আমি এখান থেকে হিসাব করে বলবো। যেমন ধরো 50x হবে, এখানে 30x, মানে বিয়োগ করে 20x হবে, এদিকে হবে -50x, ওদিকে হবে 30y, তাহলে ওইদিকে গেলে প্লাস 80y হবে। মনে মনেই তোমরা তখন করে নিতে পারো। 20x সমান পাচ্ছি 80y। yx এর কত শতাংশ, y সমান জানতে চাইছে, তাহলে y সমান কত হবে দেখো, x এর এখানে ছিল 20 আর নিচে হলো 80, এই 20/80 মানে কত পার্সেন্ট সেটা আমাদের দেখে নিলি গল্প শেষ। 20/80 মানে কত, 1/4, আর 1/4 মানে কত পার্সেন্ট, আমরা জানি 1/4 মানে 25%। এখন ধরো যে ভুলে গেছো যে স্যার কী করে বললেন 1/4 মানে 25%, 100 দিয়ে গুণ করো, ব্র্যাকেট শেষে পার্সেন্ট দাও, তার মানে দেখো 25%, মানে yx এর কত শতাংশ, না উত্তর হয়ে যাবে 25%। বুঝতে পেরেছো কী বলছি কথাটা? তা এই ধরনের প্রশ্ন, ছোটোখাটো প্রশ্ন থাকবে অনেক। এবার ধরো ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্ন আছে, যত প্রশ্ন করবে অনেক শর্ট ট্রিক্স আছে, ঠিক আছে। তো আজকের এই কয়েকটা সমাধানই দেখালাম। পরবর্তী দিনে যদি অসুবিধা হয় তোমরা জানাবে, তাহলে আমি বা বিভিন্ন রকম অঙ্ক, একটা অঙ্ক তো এক রকম টাইপের থাকে, তো সেই রকম অঙ্কের কিছু টাইপ নিয়ে আলোচনা করব, কেমন? তো চলো।